হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি সানডের একটা ভিডিও। তোমাদের সঙ্গে শেয়ার করে ওটা হয়নি। দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কেটে নিয়েছি। সেদিনকে বানিয়ে নিয়েছিলাম মাটন, আর আমি ঘরোয়াভাবে কীভাবে মাটন বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ঘরে পাতা দই ছিল খানিকটা, সেই দইয়ের মধ্যেই আমি মাটনটা বেশ ভালো করে মাখিয়ে নিয়ে আধা থেকে 1 ঘন্টার মধ্যে আমি এটাকে একটুখানি ম্যারিনেট করে রেখে দেবো। মানে মাটনটাকে শুধুমাত্র দই দিয়েই 30-40 মিনিট মতন রেখে দেবো। কারণ মাটনটা আমি পুরোটাই কড়াইতে করব, কোনো কুকারে বা কিছুতে সিটি মেরে আমি মাটন রান্না করাটা খুব একটা ভালোবাসি না, কিন্তু এরমভাবে করলে কড়াইতেও একদম নরম তুলতুলে দারুণ লোভনীয় হয়। তাহলে চলো প্রসেসটা আস্তে আস্তে শুরু করি। আর আমার মতন তোমরা কে কে মাটন আর সাদা ভাত, মানে একদম গরম গরম ভাত বাঙালিদের, আর তার সঙ্গে মাটনের ঝোল কে কে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। এবার যে মশলাটা তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে আদা কুচি, রসুন, শুকনো লঙ্কা, আর এর সঙ্গে কিছুটা দিয়ে দেবো গোটা জিরে আর গোটা ধনে। এই সবকটাই আমি একসঙ্গে মিক্সড করব। গোটা জিরে গোটা ধনের পরিমাণটা এখানে এখন একটু কম দিচ্ছি, কারণ পরে আমি একটুখানি পাউডার যেটা করে রাখা থাকে আমার, সেটাও ওর মধ্যে দেবো। তাই জন্যে এখন যেটুকুনি পরিমাণ এই বাটাটার জন্য দরকার সেটুকুনি আমি নিয়ে নিলাম। 1/2 টেবিল স্পুন করে একটু ধনে আর একটু জিরে, আর খুব সামান্য পরিমাণ জল দেব। প্রথমে একটু ক্রাশ করার মতন করে পিষবো, তারপরে আর একটু জল দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই ছোট ছোট ট্রিকগুলোতেই না ঘরোয়া রান্নার স্বাদটা এক একজনের হাতে এক এক রকম হয়ে ওঠে। আমি এরম করে বানাই, তোমরা হয়তো অন্য রকম করে বানাও। তো তোমরা কীভাবে বানাও সেটাও আমার সঙ্গে শেয়ার করো। এই দেখো, আমি দেখতেই পেলে মিক্সিং জারে একটুখানি জল দিয়ে এবার আমি এটা ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করতে আমার ছোট ছোট জিনিসগুলো আমার বাড়ির থেকে, মানে আমার মায়ের থেকেও শেখা। এবার দেখো এর মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেটা আমি ম্যারিনেট করে আগে থেকে রেখেছিলাম মাটনটা, সেটার সঙ্গে সর্ষের তেল মিশিয়ে নিয়েছি কিছুটা। আর তার সঙ্গে দিচ্ছি এই যে যে পেস্ট করাটা আমি করেছিলাম মিক্সারতে, সেই পেস্টটাই এর মধ্যে আস্তে আস্তে সব একে একে মশলাগুলো এর সঙ্গে মেশাচ্ছি। কারণ মাটন বা চিকেন যাই রান্না করো না কেন, ম্যারিনেশনটা যদি খুব ভালো মতন হয়ে যায় না, রান্নার স্বাদ ওতেই অর্ধেক এসে যায়। এবার আমি এই পুরো বাটা মশলাটা তো দেবই, তার সঙ্গেও রেগুলারের যে জিরে, ধনে, হলুদ, আমরা যে রান্না করতে গিয়ে রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেগুলো তো পড়বেই। এবার এটাও ভালো করে ম্যারিনেট করার জন্য আবারও আমি আধ ঘন্টা মতন এটা রেস্টিং টাইম দেবো, যাতে মশলাগুলো পুরোপুরি এর মধ্যে মাটনটার মধ্যে ঢুকে যায়। আর ততক্ষণে আমি বাকি কাজগুলো করব, যেমন ধরো আলু ভাজা, পেঁয়াজ ভাজা, এগুলো। হ্যাঁ, মাটন রান্না করতে গেলে টাইম তো একটু বেশি লাগবেই, তাই জন্যই তো আমরা ছুটির দিনে বেশি এইসব রান্নাগুলো রাখি, তাই না? রেগুলারের দিনে আচ্ছা, আর একটা কথা বলে রাখা ভালো, এখানে যে আমি নুনটা দিচ্ছি সেটা একটু পরিমাণে কম দেব। আর পরে যখন আমি এটার সঙ্গে ঝোলটা অ্যাড করব, মানে জল অ্যাড করব, তখন যদি মনে হয় আর কম পড়ছে তখন আবার মিশিয়ে নেব। এখন যাতে মাটনটার ভেতরেও নুনটা ঢোকে, তাই ম্যারিনেশনের সময়ও অল্প সামান্য নুন আমি দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটা ম্যারিনেট করছি। আর এই মাটন রান্না করতে গেলে হ্যাঁ একটু সময় সাপেক্ষ তো বটেই, কারণ এই জিনিসটা খুব চটজলদি করে হওয়ার নয়, আর করতে গেলেও সেটা খুব একটা সবসময় সুস্বাদু হবে তা নয়। আর আমি যেহেতু পুরো রান্নাটাই প্রসেসটাই বললাম যে কড়াইতে করব, তাই টাইমটা বেশ খানিকটা লাগবে এটা করতে। এবার আমি ম্যারিনেশনের জন্য এটা ভালো করে রেখে দিলাম ঢাকা দিয়ে। তারপরে আমি যে কাজ করছি, এই দেখো এরমভাবে আমি একটু ভালো করে ঢেকে রেখে দেবো। এবার কড়াইটা গরম করতে দিয়ে দিলাম, কারণ কড়াইতে এবার আস্তে আস্তে ভাজাভুজির কাজগুলো এগোতে থাকবে, আর ততক্ষণ ওটাও বেশ খানিকক্ষণ রাখা হয়ে যাবে। প্রথমেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, আর তেল গরম করবার পরেই সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দেব।
কারণ ওই যে আলুটা যে ভাজবো, আলুটার একটা লালচে একটা ব্রাউন ব্রাউন কালারটা আসে, ওইটা আমার মাটনের ঝোলে খেতে ভীষণ ভালো লাগে। আমরা বিরিয়ানির জন্য যখন আলু ভেজে থাকি তখন এরকমভাবে করো তো, আমিও করি, তাই সেই প্রসেসটাই এখানেই। এই যে মাটনের আলু, যদিও আমার বাড়িতে আলু খাওয়ার লোক খুব কম, কিন্তু মাটনের ঝোল হলে একটা আলু তো বানতা হয়, বাঙালি বলে কথা, তাই না? মাটন বা বিরিয়ানি যার কিছুর মধ্যে আলুটা যদি না থাকে সেটা খেয়ে একটি ভালো লাগে না, কি বলো তোমরা? এই দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি একটু মধ্যিখান থেকে হালকা হালকা কাট দিয়ে রেখেছিলাম, কারণ তাতে ভালো করে ভেতরে মশলাগুলো ঢোকে আর বেশ নুন টুন যায়। এবার আমি 1/2 টেবিল স্পুনেরও কম সামান্য একটু চিনি দিয়ে দিলাম। একটু চিনিটা ক্যারামেল হতে হতেই আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজতে। কেন দিলাম বলো তো? ওই যে আবারও কালারের জন্য, পেঁয়াজটা একটা ব্রাউনিশ কালার আসবে আর মাটনটারও কালারটা একদম কালচে কালচে আসবে। যেহেতু আমি বাইরের কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি, কোনো রান্নার মধ্যেই খুব একটা করি না, তাই জন্যে আমি চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্নাটার স্বাদে আর মানে দেখতে বলে না, চোখে দেখে যদি তুমি অর্ধেক মনে হয় তোমার ভালো লাগছে রান্নাটা দেখে, তাহলে তোমার খাওয়ার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আগেকার দিনের মানুষরা তো বলে ঘ্রাণেনও অর্ধেক ভোজনম, মানে রান্নার গন্ধ যদি খুব ভালো বেরোয় তার মানেই তুমি রান্নাটা অসাধারণ হয়েছে, কি তাই তো? এবার গ্যাসটাকে একদম সিমে করে এই মানে পেঁয়াজগুলো আমি ভাজছি, কারণ এই বেশি জোরে গ্যাসটা দিলে তাহলে তো পেঁয়াজের রঙটা আগেই কালো হয়ে যাবে, কিন্তু পেঁয়াজটা ঠিকঠাক ভাজা হবে না। তাই জন্য এই ভাজার সময়টাও ওই একদম বেরেস্তা যেরকম আমরা ভাজি ওরমভাবে, ব্যাস ব্রাউন ব্রাউন যেই হয়ে গেল, এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা আস্তে আস্তে এর মধ্যে দিতে শুরু করলাম। এবারই তো শুরু হবে আসল ধৈর্যের পরীক্ষা, কারণ এটাকে যত আমি কষাবো আর যত এটার ভেতর থেকে তেল বেরোবে ততই রান্নাটা সুস্বাদু হবে। তাহলে একদম গ্যাসটা সিমে করে মাঝের মধ্যেই এটাকে আমি নাড়াতে থাকবো আর এটা ভেতরে ভেতরে মশলাটা ঢুকতে থাকবে। আমি যে কোনো রান্না করতে করতেই মাঝে মাঝে হাতের টুকিটাকি কাজগুলো করি। এই সময় যখন আমি একটু করে কষাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু একটু করে ভিডিও ক্লিপস তুলছি, আর তার সঙ্গে ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি, যেটা আমরা মেয়েরা সব সময় করে থাকি। বলে না, তাহলে বলে কেন যে মেয়েরা একসঙ্গে অনেকগুলো কাজ করে নিতে পারে, যেমন রান্না করা, তার সঙ্গে ঘরের ধরো কিছু কাজ বাকি আছে, কোনো জায়গাটা গোছানো বাকি আছে, বা মায়ের সঙ্গে গল্প করা বাকি আছে। এই দেখো কষাতে কষাতে আমার মাটন কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ রঙটা কেরাম এসছে, কি দারুণ রঙটা এসছে না? এবার আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থেকে বেশি দিইনি, কারণ আলুগুলো যেহেতু খুব ভালো করে ভেজেছি, ওটা অর্ধেক ওখানেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল। জলটাকে আমি একটু গরম করে মেশাচ্ছি, কারণ ঠান্ডা জল দিলে না যে মাটনটা একটু শীতের মতন হয়ে যায়, আর যে কোনো রান্নাতে দেখবে গরম জল ইউজ করলে সেটা রান্নার স্বাদটা দ্বিগুণ করে দেয়। ব্যাস এবার আমি কিছুক্ষণের জন্য এটা ফুটতে দিয়ে দেবো, আর এই যে ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর এটা হচ্ছে মিট মশলা, এটা গরম মশলার মতনও ইউজ করা যায়, তাই ওপর থেকে সামান্য একটু দিয়ে দিলাম, জাস্ট এটা ফ্লেভারটা আরও একটু এনহ্যান্স করবে তার জন্যে। ব্যাস কিছুক্ষণ ফুটে যাওয়ার পরই আমি আর একটা জিনিসের মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে এই যে গোটা গরম মশলাটা একটু মানে হাতে কুটে নেওয়ার মতন করে নিয়ে আমি এই ফুটে যাওয়ার পরে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। ব্যাস আমার